বাংলাদেশ যত টাকা আমরা এই সিগারেট থেকে আয় করি তার থেকে অনেক বেশি আমরা ক্ষতি হয়। ধূমপান এত খারাপ হওয়ার পরেও আমরা কিন্তু সামাজিকভাবে ওইভাবে ঘৃণা ছড়াতে পারি নাই। আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু অ্যাওয়ারনেসের মাত্রাটা ওই পর্যায়ে যায় নাই যে পর্যায়ে গেলে আমরা বলতাম যে না, ও ধূমপান করে, ওর সঙ্গে আমি থাকবো না, ও ধূমপান করে, তুমি আসবা না। ডাক্তাররাও অনেকে ধূমপান করে, তাহলে আমরা তাদের ঘৃণা করতে পারতাম, কিন্তু সেটা আমরা করি না। ধূমপান আমরা সবাই জানি যে বন্ধ করতে হবে। বন্ধ কিভাবে করবেন এটা কঠিন, যে কোনো জিনিস বন্ধ করা কঠিন। তবে এটা ঠিক যে সহজলভ্যতা এটা একটা বড় ইস্যু। যেমন চাইলেই আপনি হিরোইন খেতে পারবেন না, চাইলেই আপনি মদ খেতে পারবেন না। পারবেন? আপনি মদ কিনতে জানতো পারে এখানে মদ পাওয়া যায় কিনা, ওই জানতে হবে, ওই জায়গায় মদ কিনতে পাওয়া যায়। সিগারেট খাইতে চান, এই সামনে যান, 100 দোকান আছে মিনিমাম প্রেস ক্লাবের সামনে। কাজে এত সহজলভ্য, এটাকে আমাদের বন্ধ করতে হবে। এবং বন্ধ করার ক্ষেত্রে অনেকগুলো কাজের মধ্যে একটা বড় কাজ দাম বাড়ানো। এবং আপনারা সবাই এটা স্বীকার করেছেন, দেখিয়েছেন, বাংলাদেশ যত টাকা আমরা এই সিগারেট থেকে আয় করি তার থেকে অনেক বেশি আমরা ক্ষতি হয়। ক্ষতির মাত্রা কতটুকু আমার মনে হয় না এটা যে 1000 কোটি টাকা দিয়ে হিসেব করে সম্ভবপর, আসলে আরো অনেক বেশি, যেটা আমাদের হিসেবের বাইরে। কাজেই আমি স্ট্রংলি বিলিভ করি যে পার্লামেন্টে যারা আছেন, মাননীয় সংসদ সদস্য আছে, অবশ্যই বাংলাদেশ সরকার তামাক বিরোধী আইনের কিছু পরিবর্তন করেছে, সেই জন্য আমরা কংগ্রেচুলেট করি বাংলাদেশ সরকারকে। এবং প্রাইম মিনিস্টারের একটা, আমি ফেসবুকে একটা স্টেটমেন্ট দিয়েছে প্রাইম মিনিস্টার পক্ষ থেকে তামাক বিরোধী, ওনার বক্তব্য যেটা ছিল খুব স্ট্রং একটা বক্তব্য ছিল, আমি ওনাকেও কংগ্রেচুলেট করি।